আজকের এই মাদক বিরোধী মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত আছেন অত্র এলাকার ময়মুরব্বী, উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমি সংক্ষিপ্ত বক্তব্য বলবো। আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন গত 2 দিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে রাত্রে 11টার পর থেকে এই এলাকার রণক্ষেত্র ছিল, 3মুখী সংঘর্ষ শুরু হয়েছিল। তখন তাৎক্ষণিক আমাদের এই মহানগর সেক্রেটারি আমাদের ওয়ার্ডে আসেন, আমাকে কল দেন, আমিও আসি। আমরা এসে এই পরিস্থিতি শান্ত করি। কিন্তু এখানে এসে শুনতে পারলাম যে আমার এক সাংস্কৃতিক ব্যক্তি বলেছেন এদেরকে সুনাম দেওয়ার প্রয়োজন নেই, এদেরকে দুর্নাম দিতে হবে। আমরা তা আমি বলতে চাই যারা এই কারবারের সাথে জড়িত আপনারা সবই জানেন। আর একটা বিষয় হচ্ছে আপনাদের এই ফেসবুকে যারা মিডিয়ার কাজ করেন, অনেক ভুয়া সাংবাদিক বার হয়েছেন। এখানে আমাদের দক্ষিণ সুরমা সাংবাদিক, জেলা নেতৃবৃন্দ আছেন, আপনার সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর আমি বিশেষ করে বলতে চাই আমার ওয়ার্ডের এখানে সভাপতি আছেন, আমার মহানগরের অভিভাবক আছেন এমদাদ ভাই, আপনাদের এই এলাকার যত ধরনের এই মাদক বিরোধীর যত ধরনের অপকর্ম চলতেছে আমরা অবগত আছি, আমরা প্রশাসনকে জানাচ্ছি। আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। এই বক্তব্য আমাদের সবার স্পষ্ট ক্লিয়ার যে আমরা এই সিলেট 1 আসনের নির্বাচিত মন্ত্রী মহোদয় খন্দকার আব্দুল মুক্তারের প্রতিটা পাড়া বলেছেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। মাদক ব্যবসা যারা করেন আমার সিলেট 1 আসন ছেড়ে চলে যান, আপনাদের এই সিলেট 1 আসনে কোনো স্থান নাই। আমি বলবো আমরা মাদকের বিরুদ্ধে আমার ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল সব মিলে আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমি আপনাদেরকে বলতেছি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি, আপনাদের মাঝে যদি কোন দুষ্কৃতিকারী থাকে এদেরকে প্রশ্রয় দিয়ে আপনারা তাদেরকে ফুটাইয়ে বের করে তাদেরকে আইনের আওতায় তুলে দেন। আপনাদের মাধ্যমে আইন আছে, এই আইনের আওতায় দেখেন আপনারা এই এলাকায় মাদক ব্যবসা করতে দেওয়ার সুযোগ পাবে না। আমি আশা রাখি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গুরুত্বপূর্ণ এরিয়া আমাদের 26 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমাদের বিভিন্ন ধরনের সরকারি জায়গা আছে। আমার এক ভাই বলেছেন বাচ্চাতলা যুব সমাজের পক্ষ থেকে এই যে নদীর পার এইগুলা জায়গা হচ্ছে রেল এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এই এরিয়াটুকু যদি আমাদের এই 26 নম্বর ওয়ার্ডের একটা খেলার মাঠ করে দেওয়া হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম এই যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে। এই আমার সংক্ষিপ্ত কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।